আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিরে আসলাম আপনাদের মাঝে বগুড়ার ঐতিহ্যবাহী আরও একটি রেসিপি নিয়ে, যে রেসিপিটি বগুড়ার আঞ্চলিক ভাষায় কালাইপুরি নামে পরিচিত। এই কালাইপুরি রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এজন্য নিয়ে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ খেসারির ডাল। এটি চানা ডাল নামে পরিচিত, আর বগুড়ার আঞ্চলিক ভাষায় এর নাম খেসারি কালাই। এটাতে এখন কোনো পানি না দিয়ে আমি সেদ্ধ করে নেব। এজন্য এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, হাফ চামচ হলুদ এবং কয়েক দানা জিরা দিয়েছি, 1 চামচ লবণ, একটু তেল আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে ভাপে সেদ্ধ করে নেব এবং এটা প্রায় ভাজা ভাজার মতো করে সেদ্ধ করে নিলাম। এখন কালাইপুরির খামির করে নেওয়ার জন্য 4 কাপ পরিমাণ আমি চালের গুঁড়া নিয়েছি। এর জন্য আমি 5 কাপের মতো পানি নিয়ে নেব। চালের গুঁড়াটা আমার শুকনা চালের গুঁড়া, এজন্য পানির পরিমাণ একটু বেশি লাগবে। এখন আমি এই পানিতে এক এক করে দিয়ে নিব 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1.5 টেবিল চামচ লবণ, একটু জিরা দানা, একটু কালি জিরা, 1 টেবিল চামচের একটু কম হলুদ, 1 টেবিল চামচের একটু কম আদা রসুন বাটা। খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা আমি চুলায় ফুটতে দিব। পানি ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে দিয়ে দিব আমার চালের গুঁড়া। এটা আমি এখন খুব ভালোভাবে নেড়ে পানির সঙ্গে চালের গুঁড়াটা মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিব এবং নাড়ব যেন পুরোটা খুব ভালোভাবে মিশে যায় পানির সঙ্গে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা বলতে পারেন যে চালের গুঁড়া ছাড়া কি এটা হবে না? হবে, কিন্তু ক্রিস্পি হবে না, মুচমুচে হবে না। চালের গুঁড়া হলে এটা ভালো হয়। প্যাকেটের যে আটা লেখা থাকে সেই আটা দিয়েও হবে না, নরম হয়ে যাবে তুলতুলে। তো যাই হোক, আটা দিয়েও মচমচে করা যাবে, সেটার আলাদা একটা রেসিপি আছে। যদি আপনারা চান অবশ্যই আমি আপনাদেরকে সেটা করে দেখাবো। আমি প্রথমেই যেহেতু বলেছি যে এটা বগুড়ার আঞ্চলিক একটা পিঠা, সেজন্য বগুড়াতে আঞ্চলিক লোকেরা যেভাবে এটা বানায় আমি সেভাবেই এটা করে দেখাচ্ছি। খামিরের জন্য আমার আটা সেদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আমি এটা হাতে নিয়ে এভাবে দেখে এরকম মুঠো করে দেখব যে হয়েছে কিনা। যেহেতু মুঠো হয়েছে তাই বুঝলাম হয়েছে। এগুলো আমি এখন গরম গরমই একটা সুতি নরম কাপড়ে ঢেলে নেব। কাপড়ে ঢেলে এটা মেথে নিতে সুবিধা হয়, কারণ গরম গরম যদি হাত দিয়ে এটা মেথে নেওয়া হয় তাহলে হাতে চিটকা লেগে যাবে। তো হাতে চিটকা যেন না লাগে এবং বেশি গরম যেন না লাগে, এই জন্য এরকম কাপড় দিয়ে মুড়ে ভালোভাবে এভাবে মেথে নিলে বেশি ভালো হয়। এতে গরম গরম মসৃণ একটা খামির পাওয়া যায়। আমি প্রথমে এভাবে মেথে নেওয়ার পরে তারপরে হাত দিয়ে আবার ভালোভাবে মেথে নেব। দেখুন কাপড় দিয়ে মেথে নেওয়ার পরে কত সুন্দর সফট হয়েছে এবং মসৃণ হয়েছে। আপনাদের বলা হয়নি যে ঐতিহ্যবাহী প্রতিটা খাবারই যেহেতু আমার শাশুড়ির কাছ থেকেই দেখে নেওয়া, এটাও আমি আমার শাশুড়ির কাছ থেকেই দেখে নিচ্ছি, আমি শুধু তাকে সাহায্য করছি। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে আবার মেথে নেওয়া হবে। মসৃণ একটা খামিরই সুন্দর পিঠা তৈরিতে সাহায্য করবে। এতে পিঠা ভাজার সময় ভেঙে যাবে না, আবার বানানোর সময়ও কোনো সমস্যা হবে না বা ফেটে যাবে না। খামির বানানো হয়ে গিয়েছে, এটা এখন পিঠা বানানোর জন্য তৈরি। এটা এখন আমরা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখব, কারণ পিঠা বানাতে বানাতে উপরের দিকে যেন শুকিয়ে না যায়, তখন বানাতে সমস্যা হবে। এখন আমি বড় বড় করে রুটি করে নিব। তারপরে স্টিলের একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমি যত বড় করে পিঠাটা বানাবো
ঠিক সেই অনুযায়ী আমি মোটা করে নেব রুটিটা। এজন্য আমি অনেকগুলো খামির নিয়েছি, নিয়ে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। দেখুন কত বড় রুটি হয়ে গেছে। আর আমি যে পরিমাণে বানাবো আমি এই আন্দাজে মোটা করে নিয়েছি। আপনারা এর চেয়ে পাতলাও করে নিতে পারেন। স্টিলের গ্লাস দিয়ে আমি এখন এটা কেটে নিব। আপনারা যে কোনো রাউন্ড শেপের কোনো কিছু দিয়ে এটা কাটতে পারেন। এভাবে এই পিঠাটা বানালে খুব দ্রুত হয়। আপনারা ইচ্ছে করলে গোল গোল করেও বানাতে পারেন। আমার এই একটা রুটিতেই 7টা পিঠা হয়ে যাবে। আমি এখন আপনাদের দেখাবো যে এটা কিভাবে হাত দিয়ে গোল গোল করে বাটির মতো করে নেওয়া যায়। এজন্য 2 হাতের আঙ্গুলের চাপ দিয়ে আমি এরকম বাটির মতো করে নিব। এটা একবার দেখলেই আপনারা পারবেন। এরকম বাটির মতো হওয়ার পরে আমি 1 চামচের মতন এই ডালটা দিয়ে দিব। এখন আমি এটার 2টা মুখ ভালোভাবে মুড়িয়ে নেব। এটা অর্ধ চাঁদের মতো দেখতে বলে এই পিঠা অনেক এলাকায় চন্দ্রমুখী পিঠা নামে পরিচিত। আবার অনেক এলাকায় এটি কুশলি পিঠা নামে পরিচিত। তবে আমাদের বগুড়ায় এটা কালাইপুরি নামে পরিচিত। হাত দিয়ে মুড়িয়ে নেওয়ার পরে আমি এভাবে নখ দিয়ে ফুল ফুল করব, যেটা খুব সহজেই করা যায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠাই করে নিব। বগুড়া এলাকায় কোনো বাড়িতে মেয়ে কিংবা মেয়ে জামাই কিংবা আত্মীয় স্বজন এসেছে আর এই পিঠা হয়নি, এটা ভাবাই যায় না। শুধু আত্মীয় স্বজন আসলেই যে এই পিঠা বানাতে হবে তা না, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা এই পিঠা দিতে পারেন। এটা ফ্রোজেন করেও রাখা যায়। এটা বানানোর সময় আমার আঙ্গুলে মাঝে মাঝে যখন চিটকা লেগেছে, আপনারা দেখেছেন আমি শুকনো আটা ভরে নিয়েছি। এটার কারণ শুকনো আটা ভরে নিলে আর এটার মুখ মুড়াতে কোনো সমস্যা হয় না। হয়ে গিয়েছে আমার কালাইপুরি বানানো। দেখুন হাত দিয়ে খুব সহজেই কত সুন্দর একটা পিঠা বানানো যায়। হালকা গরম তেলে আমি এখন এগুলো এক এক করে ছেড়ে দিব এবং এটা আমি মিডিয়াম হিটেই ভেজে নেব। লো হিটে ভাজলে এটা তেলটা অ্যাবজর্ব করে নেবে আর অনেক সময়ও লাগবে। আবার হাই হিটে ভাজলে এটার উপরে একেবারে পোড়া পোড়া হয়ে যাবে কিন্তু ভেতরে ভাজা হবে না, ফলে ক্রিস্পি লাগবে না। এটা এখন আমি কয়েক মিনিট ভেজে নেব। লাল লাল করে ভাজা হলে বুঝে নেব যে ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিয়ে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তা জানাবেন। আর এরকম নিত্য নতুন ট্রেডিশনাল কিংবা বিকেলের নাস্তার রেসিপি পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি এরকম ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার ভাজা হয়ে এসেছে, আমি এখন এটা উঠিয়ে নিব। ডাল সেদ্ধ কিংবা খামির বানানোর ঝামেলা থাকলেও এই পিঠাটা খেতে অনেক মজার হওয়ায় এই ঝামেলাকে আমার কোনো কষ্টই মনে হয় না। এটা আমি এখন পরিবেশনের জন্য প্রস্তুত করব। দেখুন কত সুন্দর একটা গঠন হয়েছে। বাচ্চারা এটার আকৃতি দেখেই খেতে চাইবে। এর সুন্দর আকৃতির কারণে বাচ্চাদের কাছে এবং সবার কাছে খুব লোভনীয়। আমি ডালটা জাস্ট ভাপিয়ে নিয়েছিলাম বলে আপনাদের মনে হতে পারে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা।
তো দেখলেন তো ডালটা কেমন সেদ্ধ হয়ে গেছে। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।